আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দু একদিন আগে আপনাদের সাথে একটা ভিডিওতে কথা বলেছিলাম, যেখানে বলেছিলাম যে ডাকাতরা বাংলাদেশের জাতীয় সংসদে সংসদ সদস্য হয়ে যাচ্ছে এবং ডাকাতদের গ্রাম হিসাবে সংসদটা নতুন করে স্বীকৃতি পাবে। কেননা আমরা দেখেছি ঋণখেলাপিদের মোটামুটি ৮০-৯০ জনের মতো ঋণখেলাপি বাংলাদেশের জাতীয় সংসদে তারা সংসদ সদস্য হওয়ার জন্য প্রার্থিতা যোগ্যতা অর্জন করেছে। এবং এই ডাকাত সরকারের, তারা যেহেতু সরকারের অংশ হবে, তারা যেহেতু আইন প্রণয়ন করবে, এই ডাকাত সরকারের আমাদের কি দরকার সেটা নিয়ে একটা ভিডিও করেছিলাম। এখন আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের এই যে প্রতারণামূলক যে নির্বাচনগুলো, সেই প্রতারণামূলক নির্বাচন আমাদের কি দরকার। হাসিনা প্রতারণা করতো কীভাবে? হাসিনা দিনের ভোট রাতে করতো, অথবা না ভোট করত, অথবা আমি দামে নির্বাচন করেছে, অথবা যেখানে বিএনপি ছিল না সেখানে সে একটা নির্বাচন করেছে, যে নির্বাচনের মধ্য দিয়ে সে জনগণের ম্যান্ডেট পেয়েছে সেটা নিশ্চিত করার চেষ্টা করেছে, মানে জনগণের সাথে প্রতারণা করেছে। এখন ইউনূস কি করছে? ইউনূস বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করছে। এই নির্বাচনে সে দ্বৈত নাগরিক, যারা বিদেশের নাগরিক তাদেরকে সে নমিনেশন দিচ্ছে, নমিনেশনকে বৈধ ঘোষণা করছে। যারা ব্যাংক ডাকাতি করেছে, ঋণ খেলাপি করেছে, হাজার হাজার কোটি টাকা মেরে দিয়েছে গত আওয়ামী লীগ সরকারের সময়ও, এবং তাদেরকে আবার তারা মনোনয়ন দিচ্ছে। তার মানে যারা আওয়ামী লীগও করে, বিএনপিও করে, এমন লোকদেরকে তারা মনোনয়ন দিচ্ছে। এবং এই নির্বাচনে যেহেতু আওয়ামী লীগ থাকছে না, সুতরাং দেখাই যাচ্ছে যে তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে না, কোনো প্রতিদ্বন্দ্বিতা থাকার কথা না। যদি সেটা থেকে থাকে সেটা হচ্ছে গিয়ে কাকতালীয় একটা ব্যাপার হয়ে যাবে। এখন যদি আওয়ামী লীগ থাকতো সেক্ষেত্রে বাংলাদেশে একটা বড় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা নির্বাচন হতো, যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারত, যোগ্য প্রার্থী নির্বাচন করতে পারত। এখন হাসিনা যেমন তাল গাছ, গাব গাছ, ছাগল, গরু, বেড়া, গাদা যাকে দাঁড় করা দিত সে যেমন সংসদ সদস্য হয়ে যেত, যেমন মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তারপরে আর কে আছে না, গায়ক মমতাজ, তারপরে এরকম অনেকেই তো ছিল। আমাদের নায়ককে, এটার নামকে হঠাৎ বৃষ্টির। সো যখন যাকে দাঁড় করা দিয়েছে সেই সংসদ সদস্য হয়ে আসছে এবং আলটিমেটলি আইন প্রণয়তা হয়েছে। এখন বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি একই অবস্থা, যেহেতু কোনো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার সম্ভাবনা তেমন একটা নাই, কারণ বাংলাদেশের নির্বাচনগুলোর অতীত ইতিহাস আমাদেরকে যেটা বলে সেটা হচ্ছে নির্বাচনটা বেসিক্যালি আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে সীমাবদ্ধ থাকে, অন্য কোনো দল সেখানে প্রাধান্য বিস্তার করতে পারে না। কারণ আওয়ামী লীগ যেহেতু নাই সেখানে এখন জামাত এবং বিএনপি প্রতিদ্বন্দ্বিতা করবে, এবং জামাত এখন যদি কিছু ভোট নানা দিক থেকে যদি ম্যানেজ করে ফেলতে পারে সেক্ষেত্রে হয়তো একটা প্রতিদ্বন্দ্বিতা হবে। যদি সেটা না করতে পারে তাহলে যেটা হবে একমুখী নির্বাচন হবে। নির্বাচনটা হচ্ছে বেসিক্যালি প্রতারণা নির্বাচন, সাজানো নির্বাচন, যে নির্বাচনের আসলে কোনো মানে নাই, যে নির্বাচনের আসলে কোনো মানে নাই। কেননা নির্বাচন মানে কি? যেখানে প্রার্থী থাকবে, লোকজন সেখান থেকে বিচার করে বাছাই করে নিতে পারবে। এখন জোটগত নির্বাচন মানে হচ্ছে এক ধরনের প্রতারণা, সেটা আমরা অনেক আগে থেকে বলেছি। আমরা বিএনপি নেতৃত্বের প্রতি আমাদের আহ্বান ছিল যে তারা যাতে জোটগতভাবে কোনো নির্বাচনে না যায়, কোনো দল যাতে জোটগতভাবে নির্বাচনে না যায়। যদি জোটগতভাবে কিছু হয় সেটা নির্বাচনের পরে হোক, নির্বাচনের আগে হলে যেটা হবে যে গাব গাছ, তাল গাছ যাকেই দিয়ে দিবে সেই জয়ী হয়ে চলে আসবে। কারণ জনগণের ভোট দেওয়ার অপশান থাকবে না। যেমন সাকিব আল হাসান, অথবা আমাদের মাশরাফি বিন মুর্তজা, গায়িকা মমতাজ, অথবা নায়ক ফেরদৌস, এরা যেমন করে সংসদ হয়ে আসছে হাসিনার সময়, গাব গাছ, তাল গাছ সব কিছু ওই রকম করে এরাও কী হয়ে যাবে, সংসদ সদস্য হয়ে যাবে। যে আমাদের ঋণ খেলাপি, দ্বৈত নাগরিক, তারপরে ব্যাংক ডাকাত, তারপরে খুনি, এরা আমাদের এখন সংসদ সদস্য হয়ে যাবে এবং ডাকাতটা গ্রাম হিসেবে সংসদটা নতুন করে আবির্ভূত হবে। তাহলে হাসিনার সাথে ইউনূসের যে নির্বাচনের পার্থক্যটা কোথায় থাকলো? সংস্কারের কি সংস্কার করতে পারলো সে, যেখানে ঋণ খেলাপিদের, স্বীকৃত ঋণ খেলাপি, স্বীকৃত ডাকাতদেরকে তারা সংসদ সদস্য হওয়ার জন্য তারা মনোনয়ন নিশ্চিত করে। আপনাদের মতামত জানাবেন, আপনারা ভালো থাকবেন। আপনাদের জন্য আমরা নানা রকম কন্টেন্ট তৈরি করি, আমাদের সাথে অংশী হওয়ার জন্য আপনাদের প্রতি নিমন্ত্রণ থাকলো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।